হ্যালো, আমি আজ পিয়ানো বা কিবোর্ড যারা শিখতে চান বাংলাতে এবং স্টাফ নোটেশনে তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মিউজিক বা অনেকভাবে শেখা যায়, যেমন ধরুন সারেগামা বা এবিসিডি, ডো রে মি ফা সো, বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, কিন্তু অনেকেই স্টাফ নোটেশনে মিউজিক শিখতে চান। আজ আমি স্টাফ নোটেশনের ওপর স্টাফ নোটেশন দিয়ে আমি মিউজিক থিওরির কয়েকটা পার্ট আমি থিওরি অংশ দেখাচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি আমি সেটা কিবোর্ডে বাজিয়ে দেখাবো। পিয়ানো বা কিবোর্ড এর কিসগুলো কয়েকটি ব্ল্যাক এবং হোয়াইট কি এর কম্বিনেশনে তৈরি। এই পার্টটি আমি যখন প্র্যাকটিক্যালি করে দেখাবো, পিয়ানো বাজাবো, সেখানে আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, মিউজিকের মূলত তিনটি অংশ: লিরিক্স, মেলোডি, হারমোনি। যেমন ধরুন, কোনো উদাহরণ দিয়ে যদি আমি বলি, পুরানো সেই দিনের কথা। এখানে আপনি পুরানো সেই দিনের কথা, এইটা লিরিক্স। মেলোডি কি? আমি যেমন ধরুন রা 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 রা, এটা একটা মেলোডি। আর হারমোনি পার্টটা কি? বিভিন্ন রকম কর্ডস, যেটা মেলোডি লাইনকে সাপোর্ট করছে। কোনো সিঙ্গার গাইছে, তাকে যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে যারা সাপোর্ট করছেন, সেটা হারমোনি। 5টা লাইন আমি হোয়াইট বোর্ডে আঁকলাম। এই যে সাইনটা আমি আঁকলাম দেখছেন, এটাকে বলা হচ্ছে ট্রেবল ক্লেফ সাইন। ট্রেবল ক্লেফ সাইন এর ওপরেই মেলোডি লাইনটা মূলত লেখা হয়। এবং এই যে সাইনটা আমি আঁকলাম, এটা হচ্ছে বেস ক্লেফ সাইন। এখানে মূলত যে কোনো মেলোডি লাইনকে কিভাবে সাপোর্ট করা হবে কর্ডস অ্যাকম্পানি প্যাটার্নস দিয়ে, সেটাকে সেটা এই বেস ক্লাফে লেখা হয়। প্র্যাকটিক্যালি যখন আমি এক্সাম্পল দেবো, এটা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে, আপনারা এটা তুলে রাখতে পারেন। পরবর্তী এক্সাম্পলগুলোতে আমি দেখাবো যে কিভাবে মেলোডি লাইন কি তৈরি করা হয় এবং তাতে বেস ক্লাফে কিভাবে কর্ডস দিয়ে তাকে অ্যাকম্পানিমেন্ট করা হয়। এবার আমি কয়েক ধরনের নোটসের কথা বলবো। প্রথমেই আসি হোল নোটের কথা। দেখছেন, হোল নোট দেখতে অনেকটা এইরকম, যেটা হচ্ছে 4টা কাউন্ট নেবে, 4 কাউন্ট, 1 2 3 4। আমি লিখছি, এটা নিচ্ছে 4 কাউন্ট। মানে ধরুন, কোনো জায়গাতে কোনো স্টাফ নোটেশনে আপনি একটা হোল নোট দেখতে পেলেন, সেটা কিভাবে বাজবে? 1 2 3 4। একইভাবে আমি দেখাচ্ছি
হাফ নোট এবং কোয়ার্টার নোট। এই যে এই চিহ্নটা দেখছেন, এটাকে বলা হচ্ছে হাফ নোট। এটা দুটো কাউন্ট নেবে, 1 2 1 2। এরপর আসবো কোয়ার্টার নোটে। এর কাউন্টিং হবে 1 1। আমি পরপর হোল নোট, হাফ নোট এবং কোয়ার্টার নোট এঁকে নিলাম। এবার আমরা এর কম্প্যারিজন করতে আমাদের সুবিধা হবে। বলেছিলাম আগেই যে হোল নোটটা 4টা কাউন্ট নেবে, 1 2 3 4। সেখানেই নিচ্ছে এটা দুটো কাউন্ট, 1 2, এবং সেখানে নেবে এটা 1 কাউন্ট, মানে 1। আমি দেখাচ্ছি ক্ল্যাপিং এর মাধ্যমে। হোল নোটের ক্ষেত্রে 1 2 3 4, হাফ নোটের ক্ষেত্রে 1 2, এবং কোয়ার্টার নোটের ক্ষেত্রে 1। আমি আপনাদের পরপর 3টে নোট এক্সপ্লেন করলাম। এইবার আমি যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব তখন আপনাদের আরো বুঝতে সুবিধা হবে।